Saway, punpun saway, sabat asal makai chole. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রচুর কাজ শিখছে। এখন হচ্ছে 10টা বাজে। এখন আমি কিছু কাজ গুছিয়ে আবার দুপুরবেলা রান্না করতে যাব। সকালবেলা কাজ বাজ শেষ করে আমি কাপড় কাজের ফাঁকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আসছি কাপড় ধুতে। আর আমার নাজু বুড়ি দেখেন ডিস্টার্ব করতেছে। ও বলে যে আমি কাপড় ধুবো, তুমি চলে যাও। হ্যাঁ, আর দেখেন কিরকম দুষ্টুমি করে। বড় হচ্ছে আর বেশি দুষ্টু হচ্ছে। ও হচ্ছে আমার ননদের মেয়ে। সবাই ওর জন্য দোয়া করবেন। হাই, কেমন আছো সবাই? আগে বলো কেমন আছো সবাই? আর কিছু বলো। আমাকে তোমার কেমন লাগে? নাজিফাকে অনেক বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিছি। এখন তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো কেচে ধুয়ে নেব। হঠাৎ বৃষ্টি আসলো, আবার থেমেও গেল। আমি কাপড়গুলো একটু মেলে দিব। হালকা বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর আর হবে না মনে হয়। তাই আমি বাইরেই কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। পানিটা একটু ঝরে গেলেও ঘরে নিয়ে নাড়া যাবে। তো তাড়াতাড়ি করছিলাম যেন আমি ঘরে গিয়ে আরও কাজ আছে ওগুলো সারতে পারি। কাপড় মেলে এখন ঘরে চলে আসছি। ওভেন একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ওভেন, রাইস কুকার, মেশিন, সোজা কথা ঘরের সব রকম কাজ আসলে শেষ করার চেষ্টা করছি তাড়াতাড়ি করে। তারপরে মেয়েকে বললাম চাউলটা ধুয়ে নিয়ে আসতে। আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে তারপরে যাব রান্না করতে। ফাঁকে গোসল টোসল করে আসলাম, একবারে গোসল করে রান্না করতে চলে যাব। তো চলে আসছি রান্নাঘরে। এখন এসে মুরগি কুটে নিচ্ছিলাম। এটা ছিল ব্রয়লার মুরগি। আপনারা কে কে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে এখন আমি হচ্ছে যেগুলো রান্না করব সেইগুলোই শুধু নিয়ে নিচ্ছিলাম বাটিতে। সব রান্না করব না, আমরা মানুষ হচ্ছে 3 জন। এত রান্না করলে মুরগির মাংস বেশি মানুষ পছন্দ করে না, মানে আমরা খেতে পারি না বেশি। যে কোনো একবার, এটা শুধু দুপুরবেলার জন্যই খেতে হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাংস রান্না করব। আজকে এক পদই রান্না করব, আরও অনেক কাজ আছে এই জন্য। আর সময়ও নেই, সময় খুব কম। আর আজকে যেহেতু দুপুরবেলা রান্নাবান্নার ঝামেলা একটু কম, এই জন্য এক পদই রান্না করছি। আবার হয়তো রাত্রেবেলা রান্না করতে হবে। আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে আমি বেটে নিছি। জিরা বাটা সব একসাথেই বেটে নিছি। এখন আমি গরম মশলার তেজপাতা দিয়ে দিচ্ছিলাম। আসলে রান্না বান্না করার মধ্যেও আরও অনেক কিছু কাজ আমি করে নিই মাঝে মাঝে, এই জন্য ভিডিওটা করার সময় একটু কষ্ট হয়ে যায়। তারপর অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। তো তোমরা যদি সবাই আমার ভিডিওটা দেখো অনেক ভালো লাগবে। রান্নার মাঝে আমি এসে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। এখন আবার চলে আসলাম তরকারির কাছে, দেখতে আসছি যে তরকারি কি অবস্থা। তরকারিটা ফুটে গেছে, তো কষাচ্ছিলাম। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। আমি একটু তাড়াতাড়ি করে রান্না করছিলাম। আর আজকে আমি মুরগি রান্না করছিলাম আপনার পেঁপে এবং আলু দিয়ে। পেঁপে আলু দিয়ে ব্রয়লার মুরগি পাতলা ঝোল করলে খেতে অনেক ভালো লাগে। আসলে সবসময় মশলা খাওয়া হয়, ভালো লাগে না মশলা খেতে। আর ভুনা তরকারি একেবারেই খেতে পারতেছি না, একই গ্যাসের সমস্যা। তারপর হচ্ছে
রান্না বান্না সমস্যা, সব দিকেই সমস্যা হচ্ছে। আর প্রতিদিন মুরগির মাংস মানে খেতে ভালো লাগে না, তারপরেও জোর করেই খাচ্ছি। যেহেতু আপাতত মাছ কেনা হয় নাই, মাছ কিনবো, অনেক ব্যস্ত থাকি, এই জন্য বাজার সদাই খুব কম করা হচ্ছে। সব কিছুই কিনছি, শুধু মাছ কিনতেই পারতেছি না। মাছ কুটার ভয়ে আসলে মাছ কিনলেই কুটে কাটে পরিষ্কার করে তারপরে তো খেতে হবে, কিন্তু সময়ের অভাবে মাছ কেনা হচ্ছে না। তো দেখি কালকে আল্লাহ যদি সুস্থ সবল রাখে, ভালো রাখে, তো কালকে মাছ কিনবো। তো মাছ কেনার ভিডিওটাও হয়তো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটা শেষে অনেক মজা পাবেন ইনশাল্লাহ। তো এখন যাচ্ছিলাম খাবার রেডি করে আমি খাবারটা পৌঁছে দিতে। তো আমি যাব না খাবারটা নিয়ে বাজারের রাস্তায় কোনো ভ্যান পেলে পরে তার কাছে হয়তো ভ্যানালা ভাইয়ের কাছে হয়তো দিয়ে দিব। তো খাবার দিয়ে চলে আসার পথে ফুলটা আমার অনেক ভালো লাগে, ফুল গাছগুলা, এই জন্য চলে আসছি। এখন এসে মেয়েকে ঘুম থেকে তুলে একসাথে খেতে বসছি। তো আজকে কিন্তু এক পদই রান্না করছি, আর সকালবেলা ডাউল রান্না করছিলাম, সেই ডাউল দিয়ে এখন হচ্ছে মুরগির মাংস এবং ডাউল দিয়ে খাচ্ছিলাম। আর আমার কিন্তু মাংস থেকে হাত পা এগুলাই বেশি ভালো লাগে, আর আমি কিন্তু এগুলাই খাই। ধনী ধনী নাচো তো দেখি সোহাগ চান, বদনী ধনী নাচো তো দেখি, বালা নাচো তো দেখা।